হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালের প্রায় সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে শিবরাত্রি। কে কে শিবরাত্রির উপোস করো আমাকে একটু কমেন্টে আমাকে জানিও তো। আজকে আমিও উপোস করেছি। আমি ভাবছিলাম যে আমি বলে না গায়ে উপোস দিয়ে মানে সকালে না খেয়ে কোনো শিব মন্দিরে বা বাড়ির শিবলিঙ্গে জল ঢেলে কিছু খাবার খেয়ে নিতে হবে নর্মালি, যেমন আমরা খাই নিরামিষ খেতে হবে। তো সেভাবেই করব ভেবেছিলাম, মাও আমাকে সেটাই বলল। কিন্তু পরে জানতে পারলাম যে আমাদের পাশের বাড়িতে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আজকে। তো তার জন্য ভাবলাম যখন এতক্ষণ থাকছি তো এইটুকু টাইম আর 1 ঘন্টা থেকেই যেতে পারবো, সেইভাবে আমি উপোস থেকেই গেলাম। তো আজকে অঞ্জলি দিব। দেখো আমি স্নান করে চলে এসেছি আর আপাতত চলে গেছে পার্থ ওর কাজে, ডিউটিতে চলে গেছে। আমি এখানে স্নান করে আমার হেয়ারটা ড্রাই করে নিচ্ছি। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার হেয়ারটা খুব বেশি ড্রাই করি না, মানে সব সময়। ইদানিং ড্রাইটা আমাকে করতেই হচ্ছে, কারণ চুলটা প্রচণ্ড বড় হয়েছে আর শ্যাম্পু করলেও সহজে না শুকোতে চায় না। আর আমার ঠান্ডা লেগে যায়, আর আমার ঠান্ডা লেগে গেলে বাবাইয়েরও ঠান্ডা লেগে যায়। সেই কারণে সুন্দর করে আমি হেয়ারটাকে ড্রাই করে নিলাম, যাতে আমার ঠান্ডা না লেগে যায়, চুলটা ভেজা না থাকে। তো আমি পুরোপুরি 100% ড্রাই করিনি, 80% মতো করেছি আর হালকা একটু ভেজাই আছে, কারণ পুরোপুরি ড্রাই করতে গেলে না হেয়ার ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমি পুরোটা ড্রাই করিনি। আর এই দেখো আমি হয়ে গেছি রেডি। আর এই নাইট স্যুটটা দেখছো কটনের, এটা দেখিয়েছিলাম তোমাদেরকে যে মেশো থেকে আমি এটা পারচেস করেছিলাম। আর এটা আমাকে পরে এরকম লাগছে, তোমরা চাইলেও নিতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হেয়ারটা ড্রাই করে আমি রেডি হয়ে সোজা চলে এসেছি দেখো পুজোর ঘরে, কারণ আজকে শিব পুজো আর ঘরের পুজোটা তো আগেই করতে হবে এবং তারপরে বাইরের পুজো দিয়ে আর হচ্ছে রেডি হতে হবে। কারণ আগে ঘর তারপরে বাইরে। ঘরকে কখনো কিন্তু মানে ঘরকে অগোছালো বা শূন্য বা নোংরাভাবে রেখে কখনো বাইরেতে গিয়ে আনন্দ পাওয়া যায় না। তার জন্য আগে ঘরের পুজো করে তারপরে বাইরের ঠাকুরের পুজো করাটা উচিত। ঘরের পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমি এখানে রেডি করছি বাইরে যেই অঞ্জলি দিতে যাব ওখানে শিবলিঙ্গে জল ঢালবো বলে জলটা আমি রেডি করে নিচ্ছি। আমি নিলাম গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং জব, তিল। আর এখানে জবের একটা শীষ নিয়েছি, ফুল দিয়েছি এর ভেতরে কিছু, এবং বেলপাতা দিয়েছি। দিয়ে আমার ঘটিতে জল রেডি করে নিয়েছি, কারণ ওখানে গিয়ে ঘি মাখিয়ে সেভাবে দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। তাড়াতাড়ি সবাই করে। আর আমি ওই জায়গাটায় প্রথমবার পুজো দিতে যাচ্ছি, আমি জানিও না কেমন কি হবে না হবে, কারণ এই শ্বশুর বাড়িতে এভাবে পুজো দিতে যাওয়ার নতুন। কারণ বিয়ের পরেও আমি অনেকবারই বাবার বাড়িতেই চলে যাই পুজো দিতে, কারণ আমার বাবার বাড়ির পাশে একটা বড় শিব মন্দির আছে, তো বটগাছের নিচে ওখানেই পুজোটা দিতে বেশ ভালো লাগে, যার জন্য ওখানেই চলে যাই। এবার প্রথম আমি শ্বশুরবাড়িতে থেকেই পুজো দিচ্ছি। আর এদিকে দেখো আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতেই না একটা শিবলিঙ্গ আছে বসানো, তো এখানেও আমি পুজো করে নেব। বাড়ির ঠাকুরটাকে সুন্দর করে স্নান করিয়ে পুজো করে তারপরে আমি যাব বাইরে অঞ্জলি দিতে। জানো তো কখনো না মানে যদি শান্তি খুঁজতে চাও সেটা নিজের কাছে পাবে, নিজের ঘরে পাবে। মানে নিজের মনের ভেতরে যদি অশান্তি থাকে, মনের ভেতরটা খারাপ থাকে, তাহলে পরে কখনোই তুমি অন্যের কাছে গিয়ে কখনো শান্তি পাবে না। তাই আগে নিজেকে ঠিক করতে হবে। তেমনই নিজের ঘরটাকে আগে গুছিয়ে রাখতে হবে। মানে নিজের বাড়ি, নিজের ঘরটা কখনো যদি গোছানো না থাকে, সুন্দর না থাকে, কখনো বাইরে গিয়ে তুমি শান্তি খুঁজে পাবে না। কোনো ওই আনন্দটা না, বাইরের আনন্দটা মানে বলে না টেম্পোরারি, পার্মানেন্ট না। নিজের বাড়িতে যেটা করবে নিজের মানুষদের সাথে, সেটাই কিন্তু পুরো খাঁটি একটা জিনিস। তো যার জন্য আগে বাড়িতে কিন্তু পুজো করতে হবে বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে অভুক্ত রেখে বাইরে তুমি চলে গেলে নাচতে নাচতে, এতে কিন্তু কখনোই তুমি ভগবানকে খুঁজে পাবে না বা শান্তি পাবে না। তেমনই নিজের মানুষদের, যেমন বাবা মা, তারপরে বাড়ির বউ বাচ্চা, এই সমস্তকে কখনো কাঁদিয়ে বা খারাপ রেখে তুমি কখনো কিন্তু বাইরে গিয়ে শান্তি পাবে না। তেমনই বাড়ির পুজো করো, বাড়ির মানুষজনকে ভালোবাসো, ভালো রাখো তাদেরকে, তবেই কিন্তু বাইরে গিয়েও তুমি শান্তি পাবে। তো এইটাই বলার ছিল। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। শিবলিঙ্গে জল ঢেলে সুন্দর করে স্নান করিয়েছি আজকে মহাদেবকে, দিয়ে পুজো করে নিলাম। এখানে না বাবা একটা নন্দী নিয়ে এসেছে,
এই থেকে বেনারসে গেছিলো বলেই তো ছিলাম তোমাদেরকে। নন্দীটার কিন্তু বাবা এসে বসাবে এবং তার আগে আমি পুজো করে নিয়েছি। পরে কখনো তোমাদের অন্য ব্লগে নন্দীটা দেখাবো, খুবই কিন্তু সুন্দর ছিল। পরে না আমি আর ভিডিওই করিনি কারণ সময় পাইনি। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার একটু ফুলে কম পড়েছিল, তাছাড়া আমি কিন্তু সাজাতে খুব ভালোবাসি। এই দেখো ভয়েস ওভার দিতে দিতে বাবাই না ঘুমিয়েছিল, তারপরে উঠে গেছে, তো ওকে একটু ওর পাপার কাছে দিলাম, দিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছি। এইদিকে দেখো বাবাইকে পুজো দেওয়ার পরে ঠাকুরের দিকে তাকিয়েছিল, তো আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছিলাম। বাবাইয়ের এটা কিন্তু প্রথম শিবরাত্রি। বাবাই তো এখন পুজোর কিছু বোঝেই না, যখন বড় হবে তখন ও পুজোটা করবে আমি জানি। বাড়ির পুজো টুজো দিয়ে আমি চলে গেলাম ঘরে। এই দেখো এই লাল শাড়ি আর গয়নাটা আমি পরবো বাইরে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। এটার একটা গেট রেডি ভিডিও বানিয়েছি, হয়তো তোমরা দেখে ফেলেছো এতক্ষণে, যদি না দেখে থাকো দেখে এসো, শর্টসে দিয়েছি গেট রেডিটা। এবং দেখো এখানে পাশের বাড়ি পুজো করতে এসেছি, প্রথমবার এসেছি এই বাড়িতে পুজো করতে। ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ আছে ওখানটায় দিয়া। ঠাকুর মশাইয়ের জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরায়, ক্যামেরাটা আমার ননদ করে দিচ্ছিল, ঠিকঠাকভাবে করতে পারিনি কারণ ওরা এক হাতে মেহেন্দি লাগানো ছিল আর আমি তো পুজো দিচ্ছিলাম, যার জন্য আমিও ভিডিওটা করতে পারিনি। তো এই বাড়িতে প্রথমবার আমি পুজো দিচ্ছি। এখানে এখন অঞ্জলি শুরু হয়ে গেছে আর আমাকে দেখো বউয়ের মতো ঘুমটা দিয়েছি, অ্যাকচুয়ালি বউই তো। তো শাড়িটা না সবাই বলছিল শাড়িটা পরে ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর এটা আমার ছোটো ননদের মেয়ে, দেখো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। আর এখানে যারা আছে সব হচ্ছে আমারই যা, মানে পাড়ার যা, তারপরে ননদ, বৌদি, এই সমস্ত রিলেশন এদের সাথে আমার। আর এই দেখো এটা আমার বড় ননদের মেয়ে, তোমরা তো চেনো একে মানে অনেক ব্লগেই দেখেছো আমার। দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই আমার হাতে ফুল দিল। এবার আমরা পুজোটা শুরু করে দিয়েছি, মানে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি। পুজো তো শুরু অনেক আগেই হয়ে গেছে আর আমি আর আমার জায়ের ছেলে দুজন মিলে অঞ্জলি দিচ্ছিলাম। তারপরে পুজো শেষে শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম করে বাড়ি চলে আসলাম, কারণ বাড়ি তো সামনেই, পরে এসে প্রসাদ নিয়ে গেলেই হবে সেই ভেবে। আচ্ছা তোমরা কে কে কতবার মানে এই শিবরাত্রি করেছো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি তো নিজে ভুলেই গেছি আমি কতবার করেছি, কারণ আমি আমার যখন 10 বছর বয়স আমি তখন থেকে শিব পুজো করছি, তাই আমার একটুও মনে নেই। আমি অনেকবার শিব পুজো করেছি আর এই পুজো পার্বণ আমার খুবই ভালো লাগে। বাড়িতে এসে বাবাইকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ওর লাঞ্চের সময় হয়ে গেছিলো। এই মহারাজের সমস্ত কিছু টাইম বাই টাইম করতে হবে, একটু বেটাইম হলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য আমি ফার্স্টে এসে ওর লাঞ্চটা কমপ্লিট করে দিলাম এবং তারপরে আমি ভাবলাম যে আমি একটু পরেই খেয়ে নেব, দিয়ে ওকে না রেডি করলাম লাঞ্চ করানোর পরে। এই যে এই পোশাকটা দেখছো এটা নিয়ে এসেছিলো বেনারস থেকে মা বাবা, আমি তো আগেই বলেছি, ভাবলাম এটা পরিয়ে ওকে একটু মহাদেব মহাদেব ভাব দিব, কিন্তু লাস্টে যেমন ওকে লাগছে তোমরাই দেখো। বুকিং করে রাখো, পুজো টুজো করালে বুকিং করে রাখো। নতুন ঠাকুর মশাই খালি মেয়ে মেয়ে। দিদি কই দিদি? যা বাবাই ওইদিকে ওর ঠামির সাথে একটু ঘুরছিল, আমি প্রসাদটা ঝটপট নিয়ে চলে আসলাম কারণ আমার খিদে পেয়ে গেছিলো। প্রসাদটা এদিকে একটু মুখে দিয়ে বাবাইয়ের কিছু ভিডিও নিচ্ছিলাম কারণ শর্টসে দেবো বলে একটা ট্রানজ্যাকশন ভিডিও করেছি, তোমরা দেখেই নিয়েছো সেটা। এদিকে দেখো আমি বাবাইকে একটু মহাদেব মহাদেব ভাব দিতে গেছিলাম, একটা ডামরু দিব ভেবেছিলাম, মানে ডুগডুগি আর মালা। তো ধুতি আর এই জামাটা পরানোর সাথে সাথেই ওকে মহাদেব কম কেমন যেন ঠাকুরমশাই লুক চলে এসেছে, যার জন্য আমরা হাসাহাসি করছিলাম। ডমরুটা না খুঁজেই পাইনি আর রুদ্রাক্ষর মালাটা, তার জন্য ওকে ঠিক করে সাজানো হয়নি, তবে এরকম ঠাকুরমশাই লুকেই ওর কটা ছবি নিয়ে নিয়েছি। বাকি কোনো দিন যদি পারি একটু মহাদেব লুক দিয়ে ওর একটা ফটোশ্যুট করে রাখবো, আমার খুবই ইচ্ছে আছে। এদিকে দেখো আমি প্রসাদ খাচ্ছি, উনি এসে আমাকে জ্বালাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কাজ, ওকে আমি সামলাই ও আমাকে সামলাই, মানে আমি কোনো কাজ করি তার মাঝেই চলে আসে, তো কাজ করতে করতেই ওকে এভাবে সামলাতে হয়।
এই করতে করতে একটু গেলাম দেখি মা কি করছে। গিয়ে তো দেখি মা একবারে লুচি ঘুগনি খুব ভালো মন্দ রান্নাবান্না শুরু করে দিয়েছে। যাই হোক, এত সুন্দর রান্নাবান্না করলেও আমি তো এখন খেতে পারবো না, কারণ 6টার সময় মানে সন্ধ্যে 6টায় চতুর্দশী ছাড়বে, তারপরেই গরম খাবার খেতে পারবো। ঠাকুরমশাই না বারণ করেছে, অ্যাকচুয়ালি খেতেও হয় না, আমিও জানি। তো এইদিকে লুচি টুচি করা হচ্ছে, এখন আমাদের বাড়ির সবাই খেয়ে নেবে এবং আমি খাবো একবারে চতুর্দশী ছাড়ার পরে। তাছাড়া ফল শরবত এই সমস্ত জিনিসকে পেটটাকে ভরিয়ে রেখেছি। বাবাই তো এদিকে ঠাম্মিদের ঘরে আসলে এই জায়গাটাই দুষ্টুমি করে, এই কোটোগুলো নিয়ে নিয়ে খাটের নিচে ফেলে দেয়। যাই হোক, এগুলো একটু ভিডিও করছিলাম, তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে বাবাই ও দাদুর সাথে মানে আমার বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল। আর কীভাবে দেখো আঙুল দিচ্ছে আর কেটে যাচ্ছে, ওকে তো ধরে রাখাই মুশকিল হয়ে গেছে আজকাল, জানো না, এত ছটফটে হয়েছে। তো এভাবেই ভিডিও করছিলাম, একটু তোমাদেরকে দেখানোর জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছি। ওর দুষ্টুমির যদি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যাই তাহলে একটা বড় 1 ঘন্টা লং ব্লগ হয়ে যাবে, কারণ ও এত দুষ্টুমি করে, সারাদিনে ভিডিও করে আমি ফোরোতে পারবো না, আমার স্টোরেজ ফুল হয়ে যাবে ফোনের। এদিকে ভিডিও কলে দেখতে পাচ্ছ যে আমার মা বাবা বোনু সবাই আছে, সবাই এক এক করে ওর সাথে কথা বলছিল। আর ও না খুব মিস করছে ওই বাড়ি থেকে আসার পর থেকে মা বাবাকে। একটু ভিডিও কলে ওরা কথা বললেও কাঁদতে শুরু করে দেয় ওদেরকে দেখে, বিশেষ করে আমার বাবাকে দেখে। আমার বাবাকে এত ভালোবাসে, মানে এতটাও হয়তো আমরা ছোটোবেলায় কখনো এরকম করিনি। যাই হোক, এই করতে করতে আমাদের দুপুরবেলা কেটেই গেল এবং বাবাই না জামাটা ছাড়িয়েছিলাম না, কারণ মায়ের ইচ্ছে ছিল যে এটা পরে আজকে পরিয়ে রাখার, তো এটা পরিয়ে রেখেছিলাম। এমনিতেও এটা কটনের, অত অসুবিধা হচ্ছিল না, বেশ হালকা, তো মানে গরমের জন্য পারফেক্ট জামাটা। তো এভাবে পরিয়ে রেখেছিলাম, দিয়ে বিকেলে একটু বাইরে হাঁটাহাঁটি করাচ্ছিলাম, তার মাঝেই চলে আসলো হচ্ছে আমার বুনু, বাবার মা, মানে ভিডিও কলে ছিল, তারপরে বিকেলের দিকে চলে এসেছে আবার মন মানেনি দেখা করতে আমাদের বাড়িতে। এমনিতেও আসার কথাই ছিল। দিয়ে বাবাইকে বুনু নিয়ে একটু ঘোরাফেরা করলো, ঘরে গেলাম। তারপরে ঘরে গিয়ে যেহেতু চতুর্দশী ছেড়ে গেল সন্ধ্যাবেলায়, আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর মা দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিল, ফুলকো লুচি আর ঘুগনি আর ইঁচড়ের তরকারি করেছিল, চাটনি করেছিল, তবে চাটনি নিতে আমি ভুলে গেছি। আর এদিকে হচ্ছে বাবাকেও খাইয়ে দিচ্ছিল মা, মানে আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো একটু বেশি করে সবার জন্য। এদিকে সব খাওয়া দাওয়া করছি আমরা। না পারতো না, একার কাজই না এটা, অতটা উঁচুতে উঠতে হবে, কাটা ঠুকতে হবে, কাউকে ফ্রেম ধরাতে হবে। বাপরে, এরকম ভাবে কেড়ে নিল টাকাটা, এরকম ভাবে মোয়ের কাছ থেকে। আবার দিছে, আবার লিবে, দেখো লিবে কেমন করে দিয়া দিবে। না না শিখতে হবে না, ভাত করা নে নে দেয় পয়সা, নে টাকাটা নে নে নে। ও তো তোকে মিথ্যে মিথ্যে দিয়েছিল, কে জানে তুই সত্যি সত্যি এরকম শার্ট না শার্ট করতে না এরকম। ও কিন্তু ছিঁড়ে দিবে এই এই তো এরকম। হ্যালো ধরো, হ্যালো হ্যাঁ ধরো। সেদিন টাকার দরকার ছিল বলে সাটি মাটি দিয়ে দিল। আর কিছু হবে না, ভাত করে দিলাম ওকে ছোট করে। কই রে টাকা আমাদের দিকে, টাকা টাকা পয়সা পেয়ে তো পাত্তাই দিচ্ছিস না। খাওয়ার জিনিস না, এটা খাওয়ার না, এটা টাকা। ওটা দিয়ে খায়, ওটা খাই না। মিষ্টি হবে মিষ্টি। আলমারি আর দিলে তুই তো খুব পয়সা চলে। আলমারি দিয়ে জুগাবে। ও হাতে হাত দিচ্ছে কিন্তু হাতে টাকা দিবে না। কি আনন্দ। এই হাতে ধরবে টাকা, টাকা দাও কেন? টাকা খুঁজছে দেখছো না পকেটে। অভ্যাসটা জানো কোথায় গিয়ে দাঁড়াবে? ও লিবে না, যায় খাওয়ার জিনিস, ও তো জানে তো খাওয়া। এবার কাঁদবে, লুকালে তো লিবে, লুকালে তো কাঁদবে। আর রাত্রে একটু পার্থ আসার পরে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম দুজন বাপ বেটার। এই ভিডিওটা এতটাই করেছিলাম, যদি ভালো লাগে ব্লগটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।